আপনার যদি এই রাস্তাতে যান তাহলে একটু স্লো যাবেন, তারপরে এটাতে আরেকটু বেশি স্পিডে, তারপরে ওটা আরেকটু বেশি, তার একদম 1 নাম্বার যেটা 120, মানে ওইটার মধ্যে সবসময় আপনার 100 উপরে থাকতে হবে ওটা। তো আপনি দেখতে পারতেছেন সামনে একটা গাড়ি, মানে আমার সাইড দিতেছেন, আমি লাইট বাড়ি দেবো, দেখেন এই যে সাইড দিয়ে দিল, দেখছেন লাইট বাড়ি দেওয়া শেষ, সে কিন্তু সাইড দিয়ে দিচ্ছে আমারে। আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিজিট মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের নতুন নিয়মে সৌদি আরবে রাতে কিভাবে গাড়ি চালাবেন সেগুলো আজকে শিখাবো। তো আমার এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে আপনাদের কোনো জরিমানা আসবে না, কোনো ক্যামেরা খাইতে হবে না, তো আপনারা সঠিকভাবে গাড়ি চালাতে পারবেন। তো লেটস স্টার্ট। তার আগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো এই যে দাগটা দেখতেছেন, এই পাশে সাদা একটা দাগ দেখতেছেন, এই দাগে কখনো চাকা উঠাইবেন না, ঠিক আছে। এই দাগে যদি আপনি চাকা উঠান তাহলে উপরে ক্যামেরা থাকতে পারে, ক্যামেরা থাকলে আপনার 1000 রিয়াল জরিমানা হতে পারে, ঠিক আছে। তো এই দাগটা দেখতে পারতেছেন, এখানে দেখতে পারতেছেন, এই দাগে কিন্তু সোজা কোনো কাটা নাই, আর এই দাগে কিন্তু কাটা আছে, তার মানে এদিকে দিকে আপনি যাইতে পারবেন, কিন্তু ওই দিক দিয়ে কোনো ভাবে আপনি চাকা উঠাইতে পারবেন না। যদি আপনাকে কোনো একটা ক্যামেরার সামনে দাগের উপরে চাকা উঠান তাহলে আপনার 1000 রিয়াল জরিমানা দিতে হবে সৌদি আরবে। 1000 রিয়াল হিসাব করেন, 30 টাকা দিয়ে সৌদির 1 রিয়াল বাংলাদেশে 30 টাকা দিয়ে হিসাব করেন আপনারা, ঠিক আছে। তো তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই সামনে একটা দেখেন ক্যামেরা আছে, মানে এটা সিট বেল্ট এবং কি মোবাইল ফোন ইউজ করার ক্যামেরা, এই যে দেখেন ঝিলিক দিতেছে কিভাবে, এই যে সাইনবোর্ডের মধ্যে। তো আপনাদের অবশ্যই বলবো একদম মাথা ঠান্ডা করে গাড়ি চালাবেন সৌদি আরবে, কারণ ভাই এই দেশে এত পরিমাণের প্রাইভেট কার, ঠিক আছে। তো আপনারা কখনোই মাথা গরম করে গাড়ি চালাবেন না, যতই মাথা গরম হোক গাড়ির সাথে কখনো মাথা গরম করবেন না, ঠিক আছে। তো একটা কথা আমার মনে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আইবে। তো আমি এখন যাব হচ্ছে ডাইন দিকে, সামনের দিকে, এই যে দেখেন এখানে কিন্তু এক্সিট লেখা আছে, ঠিক আছে। তো এখান থেকে এক্সিট বলছে যে আপনারা এখান থেকে এক্সিট যাইতে পারবেন, বের হতে পারবেন সামনে থেকে। তো সবাই কিন্তু দেখেন সৌদি আরবে একটা নিয়ম সবাই মানে, সবাই দেখেন এই লাইন ছাড়া বে লাইনে যায় না। যদি এই যে দেখেন এই গাড়িটা আসলো এই লাইনে, তো এই গাড়িটা বের হবো দেখে এই লাইন থেকে বের হয়ে গেল। তো আমি এখন বের হবো, এর জন্য আমি লাইন ক্রস করতেছি, এই যে দেখেন ওই সোজা গেছে গা। সবাই কিন্তু লাইন মেনে চলে, এই দেশের সবাই আরো কখনো গাড়ি চালায় না। বাংলাদেশের মতো যদি আইন না মানতো তাহলে দেখতেন এই দেশে আরো বেশি জাম থাকতো, কারণ এই দেশে গাড়ি বেশি। বাংলাদেশে কয়টা, ঢাকা শহরে খালি কয়টা গাড়ি আছে, এই দেশে মানে ঢাকা শহর নাগালি সব জায়গায় একই পরিমাণের গাড়ি। সিঙ্গেল রাস্তা থেকে মেন রাস্তায় নামবো, তো তখন দেখতে পারবেন কত রকমের গাড়ি, মানে এত রকম প্রাইভেট কার, ঠিক আছে। তো সবাই কিন্তু নিয়ম মাইনা চলে দেখি এই দেশে, মানে সবাই গাড়ি চালাইতে পারে সবাই। এটা হচ্ছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, এই যে এখানে লাইট জ্বলতেছে আর কি। তো সোজা গেছে নাসিম, তো আমি ডাইন দিকে মেন রাস্তায় নামবো। মেন রাস্তায় একদম সোজা গেছে 16-18 নম্বরে, এটা হচ্ছে মেন রাস্তা। আমরা এই সামনে থেকে এক্সিট নেব, এন্ট্রি করবো আর কি। তো এখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, লাইট কিভাবে ঝিলিক পারতেছে। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা, তাহলে আপনাদের বন্ধু বান্ধবের একটু উপকার হবে। তো ফাইনালি আমি এখন মেন রাস্তায় ঢুকতেছি। এতক্ষণ আসলাম মানে সিঙ্গেল রাস্তায়, এটা হচ্ছে আমি 120-এর রাস্তায় ঢুকতেছি আর কি। এটা হচ্ছে 120-এর রাস্তা। তো আমি আপনাদের দেখাই, এখানে সাইনবোর্ড আছে, আমি একদম যাবো গা ওই একবার 1 নম্বরের রাস্তায়। এই রাস্তায় আপনার যদি এই রাস্তাতে যান তাহলে একটু স্লো যাবেন, তারপরে এটাতে আরেকটু বেশি স্পিডে, তারপরে ওটা আরেকটু বেশি, তার একদম 1 নাম্বার যেটা ওইটা হচ্ছে 120, মানে ওইটার মধ্যে সবসময় আপনার 100 উপরে থাকতে হবে ওটা, ঠিক আছে। তো আপনি 100 নিচে থাকলে তাহলে এদিকে আইসা পড়বেন, ঠিক আছে। এইখানে কিন্তু আরো 3টা লাইন আছে, তো আপনার সেইখানে আইসা পড়বেন। তো আমি একদম 120-এর রাস্তায় আছি। তো এটার মধ্যে যদি আপনি বারবার যান তাহলে আপনি পিছ থেকে এসে লাইট বাড়ি দিবে। তো এমন আসে আপনার মোকালাভা আসতে পারে, জরিমানা আসতে পারে যদি কেউ ভিডিও করে দেয় আর কি। এগুলো আপনারা সবসময় মেনে চলবেন।
তো আপনারা দেখতে পারতেছেন সামনে একটা গাড়ি, মানে আমার সাইড দিতেছে না, আমি লাইট বাড়ি দেবো, দেখেন এই যে সাইড দিয়ে দিল, দেখছেন লাইট বাড়ি দেওয়া শেষ, সে কিন্তু সাইড দিয়ে দিছে আমারে। তো সে বুঝতেছে ওই স্পিডে আসতেছে, যারা আমি ওর সাইড দিয়ে দিই, তো এই কারণে ওই আমার সাইড দিয়ে দিল। তো এই লাইনতে সবগুলো গাড়ি কিন্তু স্লো যাচ্ছে। তো আমি কোথায় যাচ্ছি দেখেন, এখানে লেখা আছে। এটা এই রাস্তায় সবসময় গাড়ি স্পিডে চলে। তো গাইস ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ আমি প্রায় রুমে এসে পড়ছি। আর ভিডিওটা বড় করবো না, সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবকে, এবং কি নিয়ে ভিডিও দিব সেটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ।